সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি জুলাই গণ অভ্যুত্থানে অনেক মানুষ নিহত হয়েছে। সরকার যে সংশোধিত গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী জুলাই শহীদদের সংখ্যা 836। যদিও এই তালিকা নিয়ে অনেক বিতর্ক আছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী 1 জুলাই থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত গণহত্যায় 1400-এরও বেশি মানুষ নিহত হয়েছে। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যতজন মানুষ মারা গেছে তাদের 78%ই মারা গেছে শুধুমাত্র প্রাণঘাতী গুলির মাধ্যমে। যতজন মারা গেছে তাদের কতজন পুলিশের গুলিতে মারা গেছে, কতজন র্যাবের হাতে বা কতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর হাতে, এর সঠিক হিসাব বা পরিসংখ্যান আমরা জানি না, কারণ এর সঠিক তদন্তই কখনো হয়নি। মনে হয় না সরকার এই তদন্ত করতেও চায়। সরকার ইচ্ছে করেই এই বিতর্ক জিয়ে রাখতে চায়। আর এর অন্যতম কারণ হচ্ছে নোংরা রাজনীতি করা। আর এই নোংরা রাজনীতির আরও একটি নমুনা আমরা দেখতে পেলাম গতকাল একটি নিউজ প্রকাশিত হয়, যেখানে বলা হয় জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার শহীদ হওয়া এলাকায় ওসিদের নামে মামলা করা হবে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকাল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলে, জুলাই গণ অভ্যুত্থানে যেসব থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সব থানার ওসি, এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব কমান্ডিং অফিসারদের তালিকা তৈরি করছেন তারা। এই তালিকায় ট্রাইব্যুনালে জমাপূর্বক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও তারা হবিগঞ্জে যে তাদের নেতাকে আটক করা হয়েছে সেই নেতাকে মুক্তি, অতিসত্বর দায়মুক্তি অধ্যাদেশ জারি এবং জুলাই আন্দোলনে জড়িত ও সহযোগীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছে। আলটিমেটামের সাথে সাথে তারা হুমকিও দিয়েছে। সেই হুমকিতে তারা বলে, কোনো প্রকার টালবাহানা নয়, এবার যেটা আমাদের হাদি ভাই বলে গিয়েছিলেন, কোনো টালবাহানা নয়, অ্যাকশন হবে, অ্যাকশন। এখন প্রশ্ন হচ্ছে, ঢালাওভাবে এভাবে পুলিশকে মামলা দেওয়া কি সত্যিই ঠিক হচ্ছে? থানায় থাকলেই বা থানার ওসি হলেই কি সে গুলি চালিয়েছে? সব পুলিশ কি হত্যার সাথে জড়িত ছিল? আমার তো মনে হয় না। তাই সঠিক তদন্ত করে কারা কারা গুলি চালিয়েছিল বা কারা কারা হত্যার সাথে জড়িত ছিল সেগুলো খুঁজে বের করা কি যুক্তিসঙ্গত হবে না? আর যদি তাই হয় তাহলে আরো একটি প্রশ্ন চলে আসে, আর সেটি হচ্ছে, পুলিশ হত্যার কি হবে? জুলাই আন্দোলনে তো পুলিশও মারা গিয়েছে। সরকারি হিসেবে যার সংখ্যা 44, কিন্তু প্রকৃত সংখ্যা আরো বেশি। তাই প্রশ্ন চলে আসে, এই যে এতজন পুলিশ মারা গেল, এদের হত্যার কি বিচার হবে না? এদের পরিবার কি পরিবার না? এরা কি বাংলাদেশের নাগরিক না? জুলাই হত্যাকাণ্ডের জন্য যদি পুলিশের বিচার হতে পারে, মানে ঢালাওভাবে বিচার হতে পারে, তাহলে পুলিশ হত্যার বিচার কেন হবে না? আসলে সত্যি বলতে কি, পুলিশ হত্যার বিচার সরকার করতেই চায় না। এর পেছনের আসল রহস্য সরকার বেরই করতে চায় না। তাই তারা ক্ষমতা নিয়েই পুলিশ হত্যার ইন্ডিমেটি দিয়ে দিয়েছে। আর এর জন্যই আমরা এখন দেখতে পাচ্ছি এই সব ভিডিও, যেখানে তথাকথিত এক নেতা পুলিশের সামনে বসেই স্বীকার করছে সে কিভাবে পুলিশ হত্যা করেছে, সে কিভাবে পুড়িয়ে পুলিশ মেরেছে। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচংয়ে তানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আরো মজার বিষয় হচ্ছে, সেই ভিডিও যখন ভাইরাল হয় তখন চাপে পড়ে সরকার তাকে গ্রেপ্তার করে, কিন্তু গ্রেপ্তারের মাত্র 14 ঘন্টার মধ্যেই সে জামিনে মুক্ত হয়ে যায়। যেখানে আনিস আলমগীরের মতো সাংবাদিক দিনের পর দিন জেল খাটছে, জামিনে মুক্ত হতে পারছে না, সেখানে এসব আত্মস্বীকৃত খুনি মাত্র 14 ঘন্টায় জামিন পেয়ে যাচ্ছে। আমরা সবাই জানি বর্তমানে দেশের আইন শৃঙ্খলার কি অবস্থা, আর এর জন্য মূলত দায়ী করা হয় পুলিশের মনোবল ভেঙে যাওয়াকে। আরো দুঃখের বিষয় হচ্ছে, পুলিশের মনোবল ফিরিয়ে আনতে সরকার কিছুই করেনি। এতদিন পর্যন্ত সরকারের থেকেও একটি সিঙ্গেল উদ্যোগও গ্রহণ করেনি। তা এখন প্রশ্ন চলে আসে, এই অবস্থায় যদি ঢালাওভাবে এভাবে পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, তাহলে পুলিশের মনোবল আদৌ কি কোনোদিন ফিরে আসবে? এছাড়াও আরো বড় প্রশ্ন হচ্ছে, সামনে একটি নির্বাচন। পুলিশের মনোবল যদি এমন থাকে তাহলে সেই নির্বাচনের কি হবে?
আমরা সবাই জানি বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে পুলিশ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই নির্বাচনের সময় পুলিশ যদি ঠিকভাবে কাজ না করে, ঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে এই নির্বাচন না হওয়ার অনেক পসিবিলিটি আছে। এমনি নির্বাচন নিয়ে বিভিন্ন মানুষের মনে সন্দেহ আছে। তার উপরে পুলিশের এমন অবস্থা, ইতিহাসে সেরা নির্বাচন না, ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচন হবে। দেখুন, আমি বলছি না পুলিশের বিচার করতে হবে না, অবশ্যই বিচার করতে হবে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা গুলি চালিয়েছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাহলেই ভবিষ্যতে পুলিশ দায়বদ্ধ থাকবে। কিন্তু তার জন্য তো সঠিক তদন্ত করতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে কারা কারা জড়িত ছিল। এভাবে ঢালাও মামলা দিলে সমস্যা আরও বাড়বে, কমবে না। এমনিতেই পুলিশ নিষ্ক্রিয়, তার উপরে এভাবে ঢালাও মামলা দিলে পুলিশ তো নাই হয়ে যাবে। এছাড়াও নির্বাচনের ঠিক আগে এমন ঢালাও মামলার কথা বলা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।